রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভয়ে রয়েছেন যে তাঁরাই যেন সংখ্যালঘু না হয়ে যান। কৃত্রিম জনবিন্যাস পরিবর্তনের প্রসঙ্গ তুলে একথা বললেন অমিত শাহ। পাশাপাশি এদিন অনুপ্রবেশের সঙ্গে বেকারত্বকেও কৌশলে জুড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি মিথ্যে কথা বলে। তাঁর দাবি মোদির আমলে দেশে 40% বেকারত্ব বেড়েছে। बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। सबचेয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় দাঙ্গাকারী, সবচেয়ে বড় স্বৈরাচারী, সবচেয়ে বেশি দুরাচারী, সবচেয়ে বেশি অত্যাচারী। অনুপ্রবেশ সমস্যার সঙ্গে পরিযায়ী ও বেকারত্বের সমস্যাকেও কৌশলে জুড়ে দিলেন অমিত শাহ। मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? घुसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, गरीब लोगों के अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। ডেমোগ্রাফি পাল্টে গেছে মানে কি? ডেমোগ্রাফি পাল্টানোর জন্য কি করতে হবে? ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে। গুজরাট যদি ঘটায় বাংলা, তবে কি আবার ডেমোগ্রাফি চেঞ্জ হবে? আগের অবস্থায় ফিরে যাবে? উন্নয়ন বনাম অনুন্নয়নের তরজাও উঠে এসেছে বিজেপি তৃণমূলের মধ্যে। ढेर सारी इंडस्ट्री यहां से चली गई। ममता जी को इंडस्ट्री जाने से ज्यादा घुसपैठियों के वोट मतदाता सूची में रह जाए, इसकी चिंता है। ममता जी ने इतनी चिंता अगर इंडस्ट्री की करी होती तो इतनी इंडस्ट्री बंगाल छोड़कर न जाती। जैसे ही एक अच्छी सरकार आएगी, बंगाल अपनी पुरानी गौरवमयी जगह जो देश के अंदर बंगाल को हासिल थी, उसको फिर से प्राप्त करेगी। বিজেপি মিথ্যে কথা বলে। নরেন্দ্র মোদী বলেছিলেন ক্ষমতায় আসলে প্রতি বছর 2 কোটি ছেলে মেয়ে চাকরি দেবেন। 2 কোটি তো ভুলের কথা, একটা লোকও চাকরি পায়নি, চাকরি সংকুচিত করে দিয়েছে। 40% সারা দেশে বেকারি বেড়েছে। আশ্বাস প্রতিশ্রুতি নির্বাচনেরই অঙ্গ। ভোট এলে সব দলের নেতা নেত্রীদের গলাতেই তা শোনা যায়, ভোট আসে ভোট যায়। কিন্তু গরিব খেটে খাওয়া মানুষ, আমজনতা, মধ্যবিত্ত, তাদের স্বপ্ন কি কখনো পূরণ হয়? শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের মুখে রাজ্যে এসে দুর্নীতি ইস্যুতে চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। তাঁর দাবি দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি দুর্নীতির মামলায় অভিযুক্তদের তৃণমূল ফের টিকিট দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দুর্নীতি ইস্যুতে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। मित्रों, भ्रष्टाचार की देश भर में सबसे ज्यादा भ्रष्टाचार के केस अगर कहीं हुए हैं तो यहीं पर तृणमूल कांग्रेस के शासन। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। উন্নয়ন থেকে দুর্নীতি, সুশাসন থেকে অপশাসন, চোর থেকে ডাকাত, ভোট মানেই লড়াইয়ের নানা ইস্যু। राशन का पीडीएस घोटाला 10,000 करोड़, शिक्षक भर्ती का घोटाला, 26,000 नौकरियां रद्द हो गई, मनरेगा जॉब कार्ड घोटाला, पीएम आवास का घोटाला, मिड डे मील का घोटाला, पीएमजीएसवाई सड़क का घोटाला, मालदा बाल राहत का घोटाला, अम्फान राहत का घोटाला, मवेशी तस्करी का घोटाला। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। যত দোষ নন্দ ঘোষ, তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপি বোস। দুর্নীতিতে অভিযুক্ত একাধিক তৃণমূল নেতানেত্রীকে ফের ভোটে দাঁড় করানো নিয়েও শনিবার প্রশ্ন ছুড়ে দেন অমিত শাহ। तृणमूल कांग्रेस के 20 से ज्यादा एमपी, एमएलए और पदाधिकारी एक घोटाले में जेल में बैठे और उनको टिकट भी दिया गया। ममता बनर्जी को मैं पूछना चाहता हूं कि आप क्या बंगाल की जनता को इसका जस्टिफिकेशन दे पाएगी? पूरी तृणमूल कांग्रेस, पूरे उनका कैडर कटमनी और सिंडिकेट में व्यस्त हुई है। जनता त्रस्त है, जनता बदलाव मांग रही है। তৃণমূল একমাত্র পার্টি যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন যে তাদের তৃণমূল কংগ্রেসই সাসপেন্ড করেছেন কি বহিষ্কার করেছেন। অমিত শাহকে চার্জশিট বার করতে হবে না, ওনার চার্জশিটটা কোথায়?
ওনার চার্জশিট যখন উনি এনকাউন্টারের নামে খুন করেছিলেন, যেটার জন্য উনি জেলে ছিলেন, কি হলো যে হঠাৎ সিবিআই তাকে ক্লিন চিট দিয়ে দিল 2014 সালে যেই ক্ষমতা এলো, অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি সিবিআই যে তাকে ক্লিন চিট দিয়ে দিল। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দুর্নীতি কতটা ছাপ ফেলবে বোঝা যাবে ভোটের ফলাফলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।